হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আপনি তো রাত্রেবেলা ঘুমান না, কারণ কি? রাত্রেবেলা অল্প সময় ঘুমান, খুবই অল্প, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। হযরত উমরে ফারুক ডাক দিয়া বলছেন, শোনো, রাত্রে ঘুমালে আমি ধ্বংস, আর দিনের বেলা আমি যদি ঘুমাই তাহলে আমার প্রজারা ধ্বংস হয়ে যাবে। আমি ওমর যদি খেলাফতের দায়িত্বের মধ্যে থেকে হককে প্রতিষ্ঠা না করি, এজন্য আমাকে আল্লাহর কাঠগড়ায় তো দাঁড়াতে হবে, সমাজের মধ্যে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই দিন খেলাফতে অধিষ্ঠিত হলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বললেন, শোনো, তোমরা আমাকে এত বড় দায়িত্ব দিয়েছ, আমি কিন্তু এত বড় দায়িত্বের যোগ্য নই। তোমরা হয়তোবা আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছ, দায়িত্ব দিয়েই শেষ নয়। আমি যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে ফায়সালা করব, যতক্ষণ পর্যন্ত কোরআন মান্য করব, ততক্ষণ তোমরা আমাকে মান্য করবে। যেই দিন থেকে আমি কোরআন অনুযায়ী ফায়সালা করব না, আমি আল্লাহর বিধান থেকে দূরে যাব, ওই দিন থেকে তোমরা আমি আবু বকরকেও মান্য করবে না। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, তোমরা কখনো মিথ্যার সাথে আপোষ করবা না। মিথ্যার সাথে আপোষ করবে সে হলো বিশ্বাসঘাতকতা। আমি সিদ্দিক আকবর তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার কাছে তোমরা পাবে জবাবদিহিতা। তো ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। মসজিদ ভরা, মসজিদে মুসল্লির অভাব নাই, যাকাত দেওয়ার লোকের অভাব নাই, সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু না, সমাজের মধ্যে এক শ্রেণী লোকের বড় অভাব, এই আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠা করার লোকের অভাব। কথা বলেন না কেন? আপনি হয়তোবা বলবেন যে হুজুর এখন তো সিচুয়েশন নাই, কিন্তু আপনাকে মনের মধ্যে ধারণ করতে হবে, ইসলাম যেইটা আমাদেরকে দিয়েছে খলিফা দায়িত্ব হিসাবে, তার নাম হলো খেলাফত। তার নাম কি? খেলাফত। আই এম সরি টু সে, আমাকে যা বাস্তবতা, রাত্রকে রাত্র, দিনকে দিন বলতে হবে, কারণ কোরআন যা বলছে এটাকে যদি আমি লুকায়িত করি তাহলে আমি হলাম বোবা শয়তান। কথা বলেন না? পৃথিবীর মানুষ আজকে দেখতেছে হয়তোবা ডেমোক্রেসি, যেটা আব্রাহাম লিঙ্কন দিয়েছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। পৃথিবীর মানুষ দেখেছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। পৃথিবীর মানুষ দেখেছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। পৃথিবীর মানুষ দেখেছে মুলকিয়াত, ইয়াজিদ যেটা প্রতিষ্ঠা করেছে রাজতন্ত্র। পৃথিবীর মধ্যে ডেমোক্রেসির কথা বলেন, সেকুলারিজমের কথা বলেন, ন্যাশনালিজমের কথা বলেন, রাজতন্ত্রের কথা বলেন, কোনো একটাকে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম একমাত্র সাপোর্ট করে, তার নাম হলো খেলাফত। তার নাম কি? খেলাফত। এটা এখন নাই, তবে আসবে। আমাদের জন্য সুসংবাদ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। এটা হলো ইমাম মাহদি। ইমাম মাহদি আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। যদি ওনাদের আসার আগে না হয়, ওনারা পৃথিবীর মধ্যে এসে এই খেলাফতকে আবার প্রতিষ্ঠা করবে।